স্প্রেটা জেলের পাঞ্জাবির বোতলটা এই স্প্রেটা জেলের কাছে এই স্প্রেটা জেলের আর এটা স্বর্ণ টন্য না, কিন্তু এটা অনেকের স্বপ্ন। আর যারা পায় এটা স্বর্ণের চেয়েও বেশি। যেমন আপনি দোকানে যে স্বর্ণ কিনতে পারবেন, কিন্তু গোল্ডেন প্লে বাটন কিনতে পারবেন না। অনেকে এখন আছে অনলাইনে প্লে বাটন বানায় টানায় বেচে, কিন্তু ওই অনলাইনে প্লে বাটন বানায় বেচা কেনার পরে আপনি ঘরে রাখার যে শান্তি, ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করার পর এই প্লে বাটনটা পাওয়ার যে শান্তি, এই দুইটার ভিতরে আকাশ পাতালের তফাৎ, যেইটা কখনো মিলাইতে পারবেন না। আর এই তিনটা কো আর দুইটা কো আর একটা কো, এই কোনে ধরুন এত বেশি প্লে বাটন হয়ে গেছে ধরা থাকে ভিতরে না। চরম একটা আলহামদুলিল্লাহ 3টা প্লে বাটনে ওপেন করলাম। এখন আমাদের টিম মেম্বার যারা আছে সবাই ছবি তুলতে চাইবো, কিন্তু চাইলেই তো আর সব সম্ভব না। ওইখানে প্রতিভা মঞ্চ আছে, সবার এক একজন তার ইউনিক প্রতিভা দেখায়া যদি শর্তটা পালন করতে পারো তাহলে ছবি তুলতে পারবা। ভাই আমার জন্য একটা কথা, যে ওগো মাঝখানে যে প্রতিভা, এই প্রতিভা মঞ্চে চাইলে এই রিসেপ্ট আমার লাইভ থেকে দিবি কি করে লাইভের প্রতিভা আছে এটা মেইন যে বিষয় সেটা হলো বেশি দিন না, অনেকের এইগুলা অর্জন করতে অনেক সময় লেগে যায়। বেশি দিন না, মাত্র 6 মাসেরই ব্যাপার লাগছে আমাদের। কিন্তু এই 6 মাসের যে জার্নিটা, এটা 6 বছরের মতো ছিল। এই 6 মাসের এই জার্নিতে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রত্যেকজনের একটা সাবস্ক্রাইব আজকে আমাদের এই জায়গায় আসার কারণ। আর তার চেয়ে বড় কথা হলো 6 মাস আগে একটা সময় আমি ভাবছিলাম যে আর কিছু হয়তো পসিবল না, আমি অনেকটা ডিপ্রেসড হয়ে গেছিলাম, অনেকটা ভেঙে গেছিলাম। বাট আপনারা আমারে বারবার বুঝাইছেন, বারবার জাগাইছেন ঘুম থেকে যে উঠো, আবার আগের মতো করো। অ্যান্ড আমার প্রত্যেকটা টিম মেম্বার, ছোট হোক বড় হোক, ক্যামেরার আগে থাকুক পিছিয়ে থাকুক, প্রত্যেকজনের অবদান এই জায়গায় মানে অপরিসীম, এক কথা অপরিসীম। আর মেইনলি আপনাদের কথা, যখন আমাদের 200K-তে চ্যানেল টার্মিনেট হয়ে গেল, 200K-তে যখন চ্যানেল টার্মিনেট হয়ে গেল, তখন তো আমি পুরোপুরি ভেঙে গেছিলাম। দেন আমি একটা লাইভে গেছিলাম ইনস্টাগ্রামে, ওই লাইভেও এসে আপনারা ডিরেক্ট বলছেন যে ভাই আপনার 2 লাখের চ্যানেল চলে গেছে, 2 ঘন্টায় 2 লাখ বানাই দেবো। করাটা বড় কথা না, ওই টাইমে বইলা আশা দেওয়া ভরসা দেওয়া এটাই বড় কথা। এই জার্নি থেকে আমি একটা জিনিসই শিখছি, সেটা হলো জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক, নেভার গিভ আপ। জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক, আপনাদের স্ট্রং থাকতে হবে, শক্ত থাকতে। মানুষ আপনারা অনেক অপবাদ দিব, এইটা করবো সেইটা করবো, পিছে কথা বলবো, আটকানোর চেষ্টা করবো, বাট আপনাদের থামা যাবে না, আপনাদের থামা যাবে না। আপনাদের যে লক্ষ্য, আপনাদের গতিতেই আপনাদের আগাইতে হবে। এমন না যে প্রথমের কাহিনী যে না, শুরুতে অনেক বাধা আসবে। বাধা শুরুতেও আসছিল, মাঝখানেও আসবে এবং সামনেও আসবে, সফল হওয়ার পরেও আসবে, সফল হওয়ার আগেও আসবে। কিন্তু ওই বাধার কারণে আপনাদের যে কাজ, যেটার জন্য আপনি জন্ম হয়েছেন, ওইটা বাদ দেওয়া যাবে না। আর প্রত্যেকজনেরই মাঝখানে একটা না একটা প্রতিভা থাকে। তো আপনাদের খালি সঠিক সময়ের অপেক্ষা করতে হবে আর পরিশ্রম করে যেতে হবে। একদিন না একদিন আপনি সফল হবেন, এইটা আমার থেকে আপনি গ্যারান্টি নিয়ে রাখেন। কারণ আমার কথাই ধরেন, আপনারা বলবেন, আপনারা স্মরণ করে আমার কথা বলেন, 2018 সালে আমি এমন একটা ছেলে ছিলাম, আমার যদি কেউ ধমক লাগতো না, রিক্সা ভাড়া যদি আমি 10 টাকা দিতাম, 5 টাকা যদি ফেরত আসে, আমি শরমে চাইতাম না, এত লজ্জা পাইতাম আমি। তারপরে আমি কোনো কাজ করতাম না, আমি অলস ছিলাম, আমি পরিশ্রম করতে পারতাম না ঠিক মতো, আমি অন্যরকম একটা প্রবলেম। আজকে 2022 সালে যদি দেখেন, আজকে আমি 1000 মানুষ থাকলে ওই জায়গায় দাঁড়ায় কথা বলতে পারি, তাও আপনাদের সামনে। এটা শুধুমাত্র আপনাদের জন্য। জাস্ট একটা কথাই বলুন, যে মানুষ কি বললো এটা দেখার বিষয় না, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান। আর আপনারা আমার জন্য যা করছেন, এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা যদি এইভাবে আমাদের পাশে থাকেন, সামনে আরো অনেক বড় কিছু করে দেখাবো। আর এটাই শেষ না, আরো আসতেছে সামনে, জাস্ট একটু অপেক্ষা করেন। আর আপাতত আর বেশি ইমোশনাল লাগে, পোলাটা হবাই কেন দিত, এই পোলাটা হবাই কেন দিত, এই হাতে দাও, হাতে দাও। আমি প্রত্যেকটা ইউটিউবারই প্লে বাটন ওপেন করার সময় অনেকটা ইমোশনাল হয়ে যায়, কিন্তু আমি ইমোশনাল হইনি। কারণ কি, যেই দিন আমার কান্না করার কথা ছিল, ওই দিনই আপনারা কাঁদতে দেন। আর আজকে খুশির দিন, কি দুঃখে আমি কান্দবো ভাই, আমার তো পানি হয় না, এই কথা চিন্তা করি। যেমন ওই দিনকে আমার সিম্পাতি প্রয়োজন হয় নাই, আমার চোখের পানি দরকার হয় নাই, কিচ্ছু নাই। আমি আমার মুখের কথা আমার লাগে না, আমি কোনো জায়গায় কইও নাই গাইজ আমার সাবস্ক্রাইব করেন। আপনারা আমার এমনিতেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন, আমার নাম দেখাই। অনেকগুলো ফেক চ্যানেলে তো 67-68 সাবস্ক্রাইবার হয়ে গেছিল, আমি মুখ দিয়ে কইও নাই, ওরা 67-68 সাবস্ক্রাইবার কামাই লাইছে। তো কেন আমি আজকে কান্দব? তো আজকে হলো খুশির দিন, আমরা একসাথে কানবো না, একসাথে হাসবো। আপাতত এগুলা নিয়ে পোলাপান ছবি টবি তুলুক, আমরা এই জায়গায় ঘোরাঘুরি করি।
আর গাইস আমরা সবাই ভাবছিলাম যে ছবি টুপি তোলার পরে সবাই এসে সুইমিং পুলে একটু গোসল করুম, কিন্তু এটা আর করা হইলো না। সবাই অনেক আশায় ছিলাম, ও তো বাসার থেকে আমার পুরা প্যান্ট ট্যান্ট সব নিয়ে এসে ব্যাগে কইরা নাইট ব্যাগে তো কইরা নাই, ভাইও তো প্যান্ট শার্ট সব নিয়ে আইছিল, তারপরে রিয়াদের নিচে বই রইছিল, মনিরের নিচে বই রইছিল। কিন্তু কপালটা একদমই খারাপ, কারণ এই পানিটা অতিরিক্ত বেশি ময়লা হয়ে যাওয়ার কারণে এই জায়গার যে মালিক আছে পানিটা ছেড়ে দিচ্ছে। এখন যদি আমরা পুনরায় এই পানি আনতে যাই তাহলে এটা আবার পরিষ্কার করতে হবে, প্রায় 1 থেকে 2 ঘন্টার সময়। আর আমরা এমনিতে বিকালে আসছি, যার জন্য এইটাও একদমই পসিবল না। যেহেতু আমরা প্রতিভা মঞ্চের সামনে প্লে বাটন ওপেনিং করছি, কেক কাটছি, 1 মিলিয়নের কেক খাইছিও, তো সবারই একটা করে প্রতিভা দেখাইতে দেবো কি নাই ভাই, প্রত্যেকজনই দেখাইতে পারে, কিন্তু ডেয়ার, এই ভিডিও ডেয়ার আমি পর্যন্ত দেবো। আর সবাই এখন চলো প্রতিভা মঞ্চে চলে আসছি আমরা প্রতিভা মঞ্চের সামনে। প্রতিভা মঞ্চ মানেই যার যার নিজের প্রতিভা দেয়। ভাই সবাই আও, আমগো ব্যক্তির ভিতরে একটা না একটা প্রতিভা আছে, ঠিক আছে না? আমার প্রতিভা নাই তো আয় সবাই কি খাবা, সবার প্রথমে প্রতিভা কেটে যাইবো ভাই, দুইজন করে যে লাস্টে দেব 3 2 1 স্টার্ট। উঠা এই ব্যক্তি একলা খেলা রাখে তো খাইছে উঠে না কে উঠা 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 কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সোমরন ভাই এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আমার প্রতিভা দাও এদিকে, দ্বিতীয় দেওয়ার প্রতিভা দাও। তো গাইস আপনাদের আজকে আমার প্রতিভা হবে আমাদের লুচ্চারে দাও এদিকে। সুলতান এই মন তুমি নিয়ে যাও, শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ঠিক আছে? শয়তান রিয়া দেখুন, রিয়াদের প্রতিভা 3 2 1 না না মুড়ে গেল দি মুড়ে গেল দি এই মুড়া এনে দি শয়তান মুড়া মুড়া আগে তুই শয়তান তুই আমার দেহ কি করে মন দিয়ে আমি কি টাকা মনে করে যাও তো আমার দরকার আছে। তো গাইস আর প্রতিভা একটা বেহুদা দিলা কি দিতে আর প্রতিভা দেবো নিজে ভাই ভাই এই ভাই আমি করব আমি বিটিএস ফ্যান আমি বিটিএস ফ্যান আমি বিটিএস ফ্যান আমি বিটিএস ফ্যান আমি বিটিএস আর্মি আমি বিটিএস এবার বুঝা গেল যে সবচেয়ে বেশি প্রতিভা হলো ছাত্রদের ভিতরে মনিরের প্রতিভা হলো টিকটক, আর মনির হলো বাংলাদেশের টিকটকের জগতের অগ্রদূত। কি করে আর আপনারা টিকটকার করে তো মনে করেন ভিডিও করা শেষ হয়ে গেছে, জুতা নিয়ে রেডি আছেন রেডি? আমি ক্যামেরাম্যান দাও, এই আমি ক্যামেরাম্যান 2 1 স্টার্ট। হিরো দা সুপারস্টার হিরো পাক পাক কুত্তার খাবার বিলাই দেয় থাবা, নাম আমার ভবিষ্যৎ বাবা। আপনি ভাই দেখেন না বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি ভাই, আপনি এই শহরের মালিক, এই শহরের প্রত্যেকটা মায়ের ভাই খাই দিছে। আরে ভাই নাইকার প্রতিভা এটা খাওয়া খাওয়া প্রতিভা, আর এর প্রতিভা তোমার সুবিধার প্রতিভা নাই। পাবেল আমার পুলা আমি দায়িত্ব নিব প্রতিভা, আর কোনো প্রতিভাই দরকার নাই। আর আমার কথা ছোট, আর সব ছোট মানে এখন ও কি প্রতিভা দেখে বুঝেন না? শীতের কাল খুঁজেই পাওয়া যায় না, কি করে ওরেও খুঁজে পাওয়া যায় না, ওর ছোট ভাইরে খুঁজে পাওয়া যায় না, ওর ছোট ভাইরে খুঁজে পাওয়া যায় না। আরে এখন এই যে রহমান আর এই 250 টাকা দিয়ে দায়িত্ব নিছি ভাই, তো সবার প্রতিভা অনেক ভালো লাগলো। আজকে প্রতিভার মাঝখানে আমাদের এই জায়গার পর্বটা শেষ, এখন প্রতিভা দায়িত্ব দিতে অনেক খিদা লাগছে না, তোমার এই জায়গা থেকে খাওয়া দাওয়া করতে চলেন। ঠিক আছে ভাই, যাই না ভাই, ভাইকে যাই না ভাই। এন্ড গাইস ফাইনালি